প্রতিদিনের সকাল আর শুক্রবারের সকালটা একটু আলাদা, বিশেষ করে আমার কাছে তো খুবই আলাদা। আমি চাইলেও শুক্রবারটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, সেই দেরি হবে। আর আমার বরের প্রতি শুক্রবারে একটা করে বায়না থাকে, প্রতিদিন আসলে যা রান্না করা হয় সেটাই আমার বর সোনামুখ করে খেয়ে নেয়, তবে শুক্রবারটা ওর কাছে একটু অন্যরকম, মানে একটু আলাদাভাবে খেতে চাই। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার দিন খুব দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম, মধ্যে একটা রুটি আর ডিম ভাজা খেয়ে নিয়েছিলাম, সাথে একটু শাকও খেয়েছিলাম। আর ডিম ভাজাটা এখানে আমি টমেটো, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি সব কিছু দিয়ে ভেজেছি। আমার না শীতের দিনে এরকম ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। যারা ডায়েট করেন তারা এইভাবে কিন্তু শুধু ডিম ভাজা খেতে পারেন, বেশি করে সবজি দিয়ে। ও আমি ডিমের মধ্যে একটা লাল শাকও দিয়েছিলাম, মানে যা থাকে আমি আসলে তাই দিই। এরপর সকালে খাওয়া দাওয়া করে নেওয়ার পর দুপুরে রান্নার জন্য বসে পড়েছি। আজকে দুপুরে রান্নাটা আমিই করেছিলাম, প্রতিদিন তো আমার শাশুড়ি করে। তো আজকে যেহেতু একটু অন্যরকম রান্না করব, তাই আমি রান্না করছিলাম। এখানে প্রথমে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। এই চিকেনটা আমি আগে থেকে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে টমেটো সস, সয়া সস, লবণ দিয়ে আমি একটু মেখে নিয়েছিলাম। একই তেলে আমি একটা ডিম ভুজিয়া করে নিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য। আর এখন আমি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন আগে থেকে সিদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি, খুব সিদ্ধ করিনি, একদম 80% সিদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি। আর সবজির কালারটা কত সুন্দর রয়েছে, তাই না? আর এখানে আমি ফুলকপি, ব্রকলি, গাজর, পেঁপে আর হচ্ছে বাঁধাকপি দিয়েছিলাম। এরপর ভেজে রাখা চিকেনটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট আমি একটু মিশিয়ে নিয়েছি, মানে হালকা একটু ভেজে নিয়েছি। ও একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে কিন্তু আমি রসুন সম্বার দিয়েছিলাম। আর এখন আমি জল দিয়ে দিলাম, যে জলটা আমি সিদ্ধ করেছিলাম সবজির জন্য সেই জলটাই আমি এখানে ইউজ করেছি, অন্য কোনো জল ইউজ করিনি। এরপর খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ, চিনি, সয়া সস, টমেটো সস আর গোলমরিচ দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর লাস্টে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। থিকনেসটা আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখবেন, আমি একটু পাতলাই রেখেছি, যেহেতু আমাদের বাসায় এটা সবাই পছন্দ করে, এর জন্য আমি একটু পাতলা রেখেছি। আর এখন ফ্রাইড রাইস রান্না করার জন্য কড়াইতে বেশ কিছু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর গাজর, ফুলকপি, ব্রকলি আর বাঁধাকপি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, খুব হালকা ভেজেছি, আমি খুব একটা ভাজিনি। আর এখন সয়া সস, টমেটো সস আর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি লাস্টেই দিয়েছি, কারণ পেঁয়াজটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এরপর খুব ভালোভাবে মিশিয়ে আগে থেকে যে পোলাওটা রান্না করে রেখেছিলাম এখন এটা দিয়ে দেবো। পোলাওটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি, এটা আমি কালো গোলমরিচ ইউজ করেছি। আর আর এখন চিকেন আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তবে আজকের ফ্রাইড রাইসটা একটু মাখা মাখা হয়েছিল, ঝরঝরা হয়নি, মানে আমি ভালোভাবে বুঝতে পারিনি, হয়তো এটা নতুন চাল ছিল এর জন্য। তো এরপর আমি আমার বরকে খুব সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। আসলে এইভাবে বরকে পরিবেশন করে দিতে আমার অনেক ভালো লাগে। আর আমি তো অ্যাজ ইউজুয়াল এমনিই খাই, আমার ওইভাবে পরিবেশন লাগে না। তবে পোলাওটা মাখাও মাখাও হলেও পোলাওটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল, সাথে কিন্তু সালাদও ছিল। আজকের চিকেন ভেজিটেবলটাও অনেক টেস্টি হয়েছিল। আসলে শীতের সবজি দিয়ে যে কোনো জিনিসই অনেক টেস্টি। আর শীতের সবজি দিয়ে চিকেন সবজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই সময় অনেক সবজি, অনেক ধরনের সবজি পাওয়া যায় আসলে, এর জন্য খুব ভালো লাগে। আর চিকেন কষাটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল, পোলাওর সাথে খুবই ভালো লাগছিল। আর ফ্রাইড রাইসটা তো অ্যাজ ইউজুয়াল ভালো হয়েই ছিল। আজকের দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।